পশ্চিমবঙ্গের বুকে মমতা ব্যানার্জি তো অনেক রকম শ্রীয়ের প্রচলন করেছেন, জুতশ্রী, পদশ্রী, কন্যাশ্রী, শুভশ্রী, ভূপশ্রী, অনেক রকমের শ্রী তৈরি করেছেন। তা আমি ওনাকে বলবো একটা নতুন শ্রী যেন উনি চালু করেন, সেটা হচ্ছে পুলিশের উদ্দেশ্যে, সেটা হচ্ছে পুলিশের জেহাদি চাটা শ্রী। জেহাদি চাটা শ্রী এইটা যেন মমতা ব্যানার্জি চালু করেন, তাহলে ওনার এই 5, 10, 15 যে 15 বছরের যে সার্কেল, তাতে সব শ্রীয়ের কমপ্লিট হয়ে যাবে। কেন বলছি জানেন? গত কয়েকদিন ধরে এই জেহাদিরা পশ্চিমবঙ্গের বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে ধরনের তাণ্ডব করছে, এবং রাজ্য সরকারের পুলিশ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হাসছে। সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি যেভাবে লুট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ঠিক যে কায়দায় বাংলাদেশে হচ্ছে। গতকাল বাংলাদেশে 3-4 জায়গায় বিভিন্ন বহুজাতিক কোম্পানির যেসব সবগুলো আছে সেখানে লুটপাট হয়ে গেছে। কি না, তারা গাজায় ইসরায়েলকে সাপোর্ট করছে বলে। সেই রকম ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে এই জিহাদিরা যে ধরনের তাণ্ডব পশ্চিমবঙ্গের বুকে চালাচ্ছে, এবং পশ্চিমবঙ্গের পুলিশ নীরবে সেটা দেখছে বা কোনো কোনো জায়গায় পালিয়ে যাচ্ছে, তাতে তাদের জন্য পদশ্রীটা, ওই জিহাদি চাটা শ্রীটা চালু করা খুব দরকার। অপরদিকে আমরা কি দেখলাম, গতকাল যে সমস্ত শিক্ষক এই সরকারের সীমাহীন লাগাম ছাড়া চুরির জন্য তারা চাকরি হারিয়েছিল, যে 18, 19 কি 20 হাজার শিক্ষক, 7,000, 8,000 বেআইনি যাদের ভাবে নিয়োগ করা হয়েছিল এবং যাদের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছিল, তাদেরকে রেখে দেওয়ার জন্য যে অন্যায় তারা করেছিল সরকার, এই মমতা ব্যানার্জির সরকার, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে রায়ের ফলে এই শিক্ষকদের এতদিন চাকরি করার পরেও তাদের চাকরি চলে গেছে, যে অনিশ্চয়তার জীবন তারা যাপন করছে, তার বিরুদ্ধে তারা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত ডিআই অফিসে তারা গেছিল, যে সামনের মাসে আমরা মাইনে পাবো কি, আমি যে বাড়িটা ইএমআই দিয়ে কিনেছি সেই বাড়িটায় কি আমি থাকতে পারবো, আমার বাবা মাকে যে চিকিৎসার জন্য আমার যে টাকা পয়সা খরচ হয় সামনের মাসে, সেটাকে আমরা করতে পারবো, আমরা কি সামনের মাসে মাইনে পাবো, আমরা কি এখনো শিক্ষক আছি, না আমরা স্বেচ্ছাসেবক হয়ে গেলাম এক কলমের খোঁচায়। সরকার তাদের কোনো উত্তর দিতে পারেনি, তাই তারা গেছিল সমস্ত ডিআই অফিসে, কারণ ডিআই অফিস থেকেই সব কিছু, মাইনে থেকে আরম্ভ করে সব কিছু ডিআই অফিস থেকেই হয়। তার বদলে আমরা কি দেখলাম, বিশেষ করে কসবায় এই পুলিশ, যে পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ, যে পুলিশ ওই জিহাদিদের কাছে আত্মসমর্পণ করেছিল বা তাদেরকে করানো হয়েছিল, সেই পুলিশ তাদের যে সমস্ত রাগ পোষণ করে রেখেছিল, সেই রাগ তারা কাদের ওপরে চাপালো, ওই অসহায় শিক্ষকদের ওপর, তাদের ওপরে অমানসিকভাবে লাঠি চালালো, পেটে লাথি মেরে ফেলে দেওয়া হলো পর্যন্ত। পেটের মধ্যে লাথি মারলো এক সাব ইন্সপেক্টর, যে সাব ইন্সপেক্টরের ছেলে হয়তো সরকারের বিভিন্ন স্কুলে যে সুবিধাগুলো দেয় ছাত্ররা পায়, ওই রবি সাব ইন্সপেক্টরের ছেলেও হয়তো সেরকম কোনো স্কুলে পড়ে এবং সেখান থেকে ওইগুলো সে পায়। সেই রকম এক স্কুলের শিক্ষককে সে লাথি মারলো পেটে। কেন? তার পয়েন্ট বাড়াবার জন্য, আগামী দিনে যাতে তার আরও তাড়াতাড়ি উন্নতি হয়, সে যেন আরও ভালো পোস্ট পায়। কারণটা কি? তারা ডিআই অফিসের ভেতরের দিকে তাদের মেমোরেন্ডাম দিতে গেছিল, তারই জন্য তাদেরকে ওপরে এইভাবে অমানসিক অত্যাচার করা হলো। পক্ষান্তরে যে জেহাদিরা ভাঙচুর করলো
সরকারি সম্পত্তি, মানুষের দোকান পাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। দেন অ্যান্ড দেয়ার কি হলো, পরের দিন লোক দেখানো, কিছু লোককে গ্রেপ্তার করা হলো, কিছু লোককে দেখানো হলো যে এদেরকে গ্রেপ্তার করানো হলো। কেন এই বৈপরীত্য? কেন এই বৈপরীত্য? এই বৈপরীত্যের কারণ লুকিয়ে আছে কিন্তু আরো অনেক অনেক গভীরে। এই জ্যোতি বসু, এই সর্বনাশা জ্যোতি বসু, আগেও বহুবার বলেছি, এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক ঢোকাবার যে অজানা একটা প্ল্যান করে রেখেছিল বাংলাদেশ সরকারের সঙ্গে গোপন চুক্তি করে, সেই চুক্তির ফলে যে লক্ষ লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এদেশে ঢুকেছে এবং এদেশের নাগরিক হয়ে গেছে, তাদের ভোটাধিকার, যে ভোটাধিকার এই বামফ্রন্টকে 34 বছর ধরে জিতিয়ে এসেছিল, সেই ভোটাধিকার আজকে মমতা ব্যানার্জির দিকে তাদের বড় বড় চোখ করে আশীর্বাদ করছে, দুহাত তুলে তাকে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে। তুমি আমাদেরকে যা খুশি করার অধিকার দাও, আমরা তোমার সঙ্গে আছি। ওদের 15 বছর দিয়েছি, তোমাদের আমি 50 বছর দেবো, তোমাকে তোমার পরবর্তী জেনারেশনকে, তোমাদের কোনো চিন্তা নেই, এই আশ্বাস তারা দিয়ে যাচ্ছে। আর তারই ফলশ্রুতি হিসেবে এই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো লাগাম ছাড়া এই সন্ত্রাসকে পশ্চিমবঙ্গের বুকে এন্ডোর্স করছে, তাকে নীরবে সমর্থন জানিয়ে যাচ্ছে। আর এই শিক্ষক, যাদের অধিকাংশ হচ্ছে হিন্দু, তাদের ওপরে বেধড়ক লাঠি চালাতে বা লাঠি মারতে তাদের বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না। আমি মমতা ব্যানার্জিকে একটা প্রশ্ন করছি, আজকে ধরুন এই যে শিক্ষক, এদের যদি 99% মুসলমান হতো, পারতেন আপনি এদের উপরে এইভাবে অত্যাচার করতে? আপনি কখনোই পারতেন না, কারণ টোটাল মুসলমান সমাজ তাহলে আপনার উপরে খেপে যেত। আপনি জানেন এদের অধিকাংশ হচ্ছে হিন্দু টিচার, তাই হিন্দু কিছুতেই যাদের চেতনা জাগে না, এখনো পর্যন্ত যাদের চেতনা জাগছে না, সেই হিন্দু সমাজের অধিকাংশ শিক্ষক যেহেতু সেই হিন্দু সমাজের, তাই তাদের মারতে আপনার কোনো দ্বিধাবোধ করেননি। আপনি প্রশ্ন করছেন না, আজকে কোনো জায়গায় যদি সরকারি সম্পত্তি, কোনো পার্টি যদি মিছিল করতে গিয়ে সেখানে যদি ভাঙচুর হয়, আপনি দেন তার বিরুদ্ধে অ্যাকশন নেন এবং ক্ষতিপূরণের জন্য চিঠি, এটা হাইকোর্টেরও স্ট্যান্ডিং অর্ডার আছে, ক্ষতিপূরণের চিঠি পাঠিয়ে দেন। তো এই যে জেহাদিরা যারা প্যালেস্টাইনের পতাকা নিয়ে আমাদের এই ভারতবর্ষেরই একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বুকে এই সরকারি সম্পত্তি ভাঙচুর করলো, আপনি তাদের কাছে ক্ষতিপূরণ চাইবেন না? এর আগেও আমি দেখেছি সিএ আন্দোলনের সময় একের পর এক ট্রেন ভাঙচুর হয়েছিল, রেল স্টেশন ভাঙচুর হয়েছিল, তারা পার পেয়ে গেছিল, দিনের পর দিন তাদের পার পাইয়ে দেওয়া হচ্ছে। কেন? তারা 35% অলরেডি হয়ে গেছে। যে রাস্তা জ্যোতিবাবু দেখিয়ে গেছিল, সেই রাস্তায় মমতা ব্যানার্জি ফুলে ফলে ভরিয়ে দিয়েছে, তাই 25% আজকে 35% এসে দাঁড়িয়ে গেছে। তাই 35%-এর জন্য আজকে তিনি এইভাবে জিহাদিদের তোষণ করে চলেছে। বাংলাদেশের জিহাদিরা মমতা ব্যানার্জির প্রশংসা করছে, তারা বলছে আপনি ভারত সরকারের এই জাল ছিঁড়ে ফেলে বৃহত্তর বাংলাদেশের দিকে চলে আসুন। মমতা ব্যানার্জি চুপ করে আছে। ও মমতা ব্যানার্জি, জানবেন লোভ বড় জিনিস, লোভ বড় খারাপ জিনিস। এই যে লোভের শিকার হয়ে আপনি ধীরে 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 পা ফেলছেন, এই পা ফেলতে গিয়ে আপনি কিন্তু একদিন হরকে আপনি কিন্তু খাদের তলায় চলে যাবেন, সেখান থেকে আর ওঠার আপনার কোনো রাস্তা থাকবে না। মনে পড়ে না জয়চাঁদের কথা? জয়চাঁদ কি ভেবেছিল মোহাম্মদ ঘড়ি তাকেই ভারতের সিংহাসনটা দিয়ে যাবে, তাই সে জামাইয়ের সঙ্গে বেইমানি করেছিল, পৃথ্বীরাজের সঙ্গে। তার ফলশ্রুতি কি হয়েছিল? ওই মোহাম্মদ ঘড়ি কি বলেছিল না, তোর শ্মশানে যাওয়ার অধিকার নেই, তোর কবরে যাওয়ার অধিকার নেই। তাই ঘোড়ায় বেঁধে জ্যান্ত অবস্থায় টানতে টানতে তাকে নিয়ে গেছিল, ছিন্ন ভিন্ন সে মারা গেছিল। জয়চাঁদের সেই ইতিহাসটা ভুলবেন না।
যে ফাঁদে আপনি পা দিয়েছেন, 50 বছরের যে টোপ আপনাকে দেখানো হচ্ছে, জানবেন আপনি কিন্তু জয়চাঁদের রাস্তার দিকে চলে যাচ্ছেন। আপনি জয়চাঁদের রাস্তার দিকে চলে যাচ্ছেন। এই যারা গন্ডগোল করেছে, এই যারা ভাঙচুর করেছে, সিএর বিরুদ্ধে যদি ওয়াকফ বিলের বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ থাকে, তারা শান্তিপূর্ণভাবে নিশ্চয়ই তারা প্রোটেস্ট করতে পারে। ভারতের সংবিধান প্রত্যেককে আইন মেনে প্রোটেস্ট করার অধিকার দেওয়া হয়েছে। আপনি শিক্ষকের ওপর লাঠি চালালেন কেন? না তারা নাকি ডিআইয়ের অফিস ভেতরে ঢুকে গেছিল, তাই আপনি লাঠি চালালেন। আপনাদের ভাষা অনুযায়ী আইন শৃঙ্খলা ব্রেক করেছে, আইন ব্রেক করেছে। তাহলে এদের বেলায় কি হলো? একই ব্যাপারে পুলিশের দুরকম ভূমিকা কেন হচ্ছে? কেন এই ভূমিকা হচ্ছে? আজকে বাংলার মানুষ কেন প্রশ্ন করছে না? কেন তারা মুখ্যমন্ত্রীকে বলছে না, পুলিশ মন্ত্রীকে বলছে না যে আপনি কেন একদিকে একজনদের একদিকে একজনদের জামাই আদরে রাখছেন, আর অপরদিকে নিরীহ শিক্ষকদের লাঠিবেটা করে তাদের পায়ে দগদগে লাল দাগ করে দিচ্ছেন? কেন আপনি এই ডবল স্ট্যান্ডার্ড আপনার কেন হবে? আমরা উই দ্য হিন্দুস, আমরা কি এই দেশের মানুষ নই? এই ভারতবর্ষের স্রষ্টা তো আমরা, এই হিন্দুরাই তো এই দেশের স্রষ্টা। ওরা তো বহিরাগত, মুসলমান খ্রিস্টান যারা এসছে তারা তো বহিরাগত, আমরাই তো এই দেশের মূল ভূমির বাসিন্দা তো আমরাই। তাহলে আপনি নিজে একদম হিন্দু বলে নিজেকে পরিচয় দেন, বলেন আপনি নাকি পুজো করেন, চণ্ডী পাঠ করেন, তাহলে আপনি কেন ডবল স্ট্যান্ডার্ড নেবেন? কেন? এই বঙ্গের হিন্দুরা প্রশ্ন করতে পারে না? এই বঙ্গের হিন্দুরা যারা পূর্ববঙ্গ থেকে একদিন বিচলিত হয়েছে, তারাই তো এই বঙ্গের আজকে মালিক। এই পশ্চিমবঙ্গের মালিক হলো যারা পূর্ববঙ্গ থেকে যে কোটি কোটি হিন্দু বিতাড়িত হয়েছিল এই মুসলমানদের দ্বারা, যাদের খেলিয়ে দেওয়া হয়েছিল, তারাই তো এই পশ্চিমবঙ্গের মালিক আজকে। তারাই তো মন্ত্রী থেকে আরম্ভ করে সব কিছু। তারা কেন প্রশ্ন করে না? তারা বলতে পারে না যে আমরা ভূমি থেকে বিতাড়িত হয়েছি যাদের জন্য, তাদেরকে আপনি মদত দিচ্ছেন? ও হিন্দু, আপনি এইভাবে চুপচাপ থাকবেন না। এই চুপচাপ থাকার জন্য একবার আপনার দেশ গেছে, আবার আপনার দেশ যাওয়ার মুখে। তাই আপনি উঠে দাঁড়ান, এই মমতা ব্যানার্জিকে উচিত শিক্ষা দিন যে আপনার এই ডুয়েল স্ট্যান্ডার্ড এই বঙ্গভূমিতে, এই পশ্চিমবঙ্গের বুকে আর চলবে না। আপনার এই ডুয়েল স্ট্যান্ডার্ড পশ্চিমবঙ্গের মুখে চলবে না। আমরা আপনাকে টেনে নামাবো, আমরা আপনাকে টেনে হিঁচড়ে ওই মসনদ থেকে নামাবো, আমরা আপনাকে টেনে হিঁচড়ে ওই মসনদ থেকে নামাবো। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় শশাঙ্ক, জয় শশাঙ্ক।